ঘড়ির কাঁটায় যখন ৮৮টা বেজে ৮৮ তখন আমি পৌঁছালাম শালবনী। এই জায়গার নাম শালবনী হলো আশেপাশে শাল গাছের বদলে নিম গাছ দেখে আমি মনে করলাম এই জায়গার নাম শালবনীর বদলে শালবন নাই হলেই ভালো হতো। শালবনী স্টেশনে দুনিয়ার একমাত্র লিফট দেখতে পেলাম যেটাতে ওঠানামা করার জন্য বাঁশের মাচার ব্যবহার করা হয়। উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়লে জল খাওয়ারও ব্যবস্থা রয়েছে এতে। অন্যান্য সব জায়গায় যেখানে শুধু পাবলিক টয়লেট থাকে, শালবনীতে রয়েছে মানুষজনদের স্নান করার জন্য পাবলিক শাওয়ার। আপনি যদি বাড়ির থেকে স্নান না করে আসেন এখানে আরামে করতে পারেন। শালবনীর সবজি মার্কেটে একজন মানুষ অনেকগুলো কাপড় টাঙিয়ে রেখেছে দেখে বললাম, এটা সবজি মার্কেট, এখানে বাড়ির ভেজা কাপড় শুকতে দিয়েছেন কেন? শুনে সে আমার দিকে কেন কটমট করে তাকালো বুঝতে পারলাম না। আসন্ন বিয়ে বাড়ির মরশুমে বোন যাতে মেকআপ করতে পারে তাই তার জন্য আমি একটি মেকআপ বক্স কিনে নিই। দোকানদার আমার কাছে টাকা চাইলে আমি তাকে একটি সাদা কাগজ ধরিয়ে বলি, শালবনীতে তো টাকা ছাপানো হয়, তাই এই কাগজটাতে টাকা ছাপিয়ে নেবে। সে আমার পিঠে অন্য কিছু ছাপ বসানোর আগেই আমি সেখান থেকে পালিয়ে যাই। এখানের বাস স্টপে অন্যান্য সব গাড়ি দাঁড়িয়ে ছিল, একমাত্র বাস ছাড়া। শালবনীতে এসেই জীবনে প্রথমবার ল্যামিনেশন করা ফুলকপি দেখলাম। বাজারে লাল মূলো ও লাল শাক দেখে বুঝতে পারলাম লাল আবার ফিরছে, অন্য কোথাও না হলেও বাজারে। শালবনীতেও যে তীর্থক্ষেত্র রয়েছে এটা আমার আগে জানা ছিল না। সরকারি এই তীর্থক্ষেত্রে অনেকেই যে কর্মসংস্থান পেয়েছে, এটি সরকারের খুব ভালো উদ্যোগ। শালবনীতে এবছর এতটাই ঠান্ডা পড়েছে যে ছাগলকেও সোয়েটার পরে ঘুরতে হয় বাইরে। এখানে সাইকেল রিপেয়ারিং দোকানে গাড়ি রিপেয়ারিং করাও হয়, কিন্তু নাইকি কোম্পানির যে গাড়ি আছে এটা আগে আমার জানা ছিল না। মানুষ এখানে ট্রাফিক আইন ও নিজেদের সেফটি নিয়ে এতটাই চিন্তিত যে বাইক তো দূরের কথা, সাইকেল চালানোর সময় তারা হেলমেট ব্যবহার করে। একটি বাড়ির নিচতলা পাকা ও উপরতলা কাঁচা দেখে আমি মালিককে জিজ্ঞেস করি, দাদা উপরতলাটা পাকতে কতদিন সময় লাগবে? মালিক আমাকে বলে, ফালতু না বকে এখান থেকে দূর হ। এখানে ওয়েল্ডিং দোকানে মানুষ 4 চাকা গাড়ি বানিয়ে নেয়, তাই অন্যান্য গাড়ির কোম্পানিরা এখানে আসতে ভয় পায়। মানুষজনের পেটে বেগ লেগে গেলে তারা দরজা ভেঙে বাথরুমে ঢুকে যাচ্ছিল, তার জন্য এবারে লোহার দরজা বসানো হয়েছে বাথরুমের বাইরে। বাইরে লিখে দেওয়া উচিত, ইন কেস অফ এমার্জেন্সি ডু নট ব্রেক দরজা, যদি না তুমি সিআইডির দয়া হও। অন্যান্য সব জায়গায় যেখানে গাছ কেটে ফেলা হয়, শালবনীর মানুষজন ড্রেনেও গাছ লাগিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে। আর এই গাছগুলিকে নিরন্তর জল দেওয়ার ব্যবস্থা করাও রয়েছে এখানে। বড় হোক বা ছোট, এখানে যে কোনো বাড়িয়ে তাদের নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। অনলাইনে কেনা কোনো জিনিস পছন্দ না হলে আমরা যেমন রিটার্ন করি, তেমনি কয়লাও যে রিটার্ন করা যায় এটা আমার জানা ছিল না। এসব দেখে আমি ভাবলাম আমারও বাড়ি রিটার্ন করা উচিত।